ভাবি হে ছোট লোক, তুই আবার কেন আমার বাড়িতে এসেছিস? তোর কি লজ্জা করে না? তোর বাইরে সেদিন তোকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল, আবার এসেছিস? শুনুন ভাবি, আমি আপনার এই বাসায় থাকতে আসি না। আসলে এই গাড়ির চাবিটা আমার কাছে ছিল, এই জন্য এটা দিতে এসেছি। আচ্ছা ঠিক আছে, যা এখান থেকে এখন। আচ্ছা ভাবি, আপনাকে একটা কথা বলবো। আচ্ছা কি বলবি বল, তাড়াতাড়ি বল। আমি তো আপনার কোনো ক্ষতি করতে চাইনি, সেটা আপনিও জানেন আমিও জানি। তাহলে কেন ভাইয়ের সামনে আমাকে মিথ্যা অপবাদ দিলেন? কেন মিথ্যা অপবাদ দিয়েছি শুনতে চাস? তাহলে শোন। তুই এই বাড়িতে আজকে 3 মাস যাবত রয়েছিস। তুই খাচ্ছিস, ঘুমাচ্ছিস, কত কিছুই না করতেছিস। আর সমস্ত কাজ কাকে করতে হচ্ছে? আমাকে করতে হচ্ছে। আমি কেন এই সংসারের সমস্ত কাজ করব? আমি কেন তার দায়িত্ব নিব? আমার বাবা মাকে বিয়ে দিয়েছে তোদেরকে বান্দিগিরি করে কাজ করে খাওয়ানোর জন্য? কখনোই না। আর তোর ভাইকে যদি আমি বলতাম তোকে এই বাসা থেকে তাড়িয়ে দিতে, তোর ভাইয়া আমাকে ভুল বুঝতো, তোর ভাই কখনো আমার কথা শুনতো না। তাই আমি ইচ্ছে করে প্ল্যান খাটিয়ে এরকম একটা নাটক করেছি, যাতে তোর ভাই আমাকে ভুলও না বোঝে, আর যাতে তোকেও বাসা থেকে বের করে দেয়। সাপ যেন মরে আর লাঠি যাতে না ভাঙে। বুঝতে পেরেছিস? বাহ 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 সোনালি, চমৎকার তোমার নিখুঁত অভিনয়। সত্যি তুমি প্রশংসার দাবিদার। তোমার এই নিখুঁত অভিনয়টা আমিও ধরতে পারিনি। আচ্ছা সোনালি, তুমি আমাকে একটা কথা বলো তো। আরে তোমাকে তো আমি বিশ্বাস করতাম, তোমাকে আমি বিশ্বাস করে ভালোবেসে বিয়ে করেছি, আর তুমি আমার বিশ্বাসের জায়গাটা এইভাবে নষ্ট করলে। এই তোমাকে আমি বলেছিলাম না, দেখো সোনালি, এই পৃথিবীতে আমার মা বাবা কেউ বেঁচে নাই, শুধুমাত্র আছে আমার ছোট্ট একটা ভাই। তুমি আমার ভাইয়ের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। তুমি আমাকে কি বলেছিলে? আরে তোমার ভাই মানে তো আমারও ভাই, আমি কেন খারাপ ব্যবহার করব? আচ্ছা সোনালি, তাহলে কেন কেন তুমি আজকে ওকে প্ল্যান করে বাসা থেকে বের করে দিতে চেয়েছো? এই তুমি আমাকে তো যখন যেটা চাও আমার কাছ থেকে, আমি তোমাকে তখন সেটা দেওয়ার চেষ্টা করি। তোমাকে তো আমি অনেক বিশ্বাস করতাম, আরে এতটাই বিশ্বাস তোমাকে আমি করেছি যে আমার আপন ভাইকে আমি বিশ্বাস করিনি, তাকে আমি বাসা থেকে বের করে দিয়েছি। আর তুমি কি করলে? তুমি আমার সাথে এভাবে একটা প্রতারণা করতে পারলে? তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার কোন জিনিসটার অপূর্ণতা আমি রেখেছি? আর তুমি যখন যেটা আমার কাছে চেয়েছো তখন আমি তোমাকে সেটা এনে দিয়েছি। বিনিময়ে আমি তোমাকে বলেছি, দেখো সোনালি, আমার ভাইয়ের সাথে কখনো খারাপ ব্যবহার করো না। ও ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে, মা বাবার আদর স্নেহ পাইনি। আমি চেয়েছিলাম তুমি ওকে মা বাবার মতো একটু আদর স্নেহ করো। আর তুমি কি করলে? সেটা না করলে আমার ভাইকে তুমি বাসা থেকে বের করে দেওয়ার প্ল্যান করলে। আরে আমার তো নিজের কাছে নিজেকেই ঘৃণা লাগছে যে আমি কেমন মেয়েকে বিয়ে করেছি, যেই মেয়ে কিনা আমার ফ্যামিলিকে বোঝা মনে করে, এমন মেয়ে অন্তত আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। তুমি এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাও, তোমার মতো ওয়াইফের আমার কোনো দরকার নেই। আমাকে তুমি এবারের মতো ক্ষমা করে দাও না, আমি এরকম ভুল কখনো করব না। আর নাহলে আমি বুঝতে পারিনি, আমাকে একটাবার সুযোগ দিয়ে দেখো না। সুযোগ? তোকে আমি কখনোই সুযোগ দেবো না, কিন্তু একটা কথা মনে রাখিস, তুই যেদিন তোর এই নোংরা মন মানসিকতাটা চেঞ্জ করতে পারবি তখন আমার বাসায় আসিস। তোর জন্য আমার বাসার দোয়ার সব সময় খোলা থাকবে। এখন আমার চোখের সামনে থেকে যা, যা বলছি। ভাই, আমি তোকে ভুল বুঝেছিলাম, তুই আমাকে ক্ষমা করে দিস। আর শোন, আমি না তোর একটা চাকরির ব্যবস্থা করেছি, সরকারি চাকরি। ইনশাল্লাহ তোর চাকরি হয়ে যাবে। তুই এখন আমার সাথে চল। আচ্ছা চলো ভাইয়া।